তো আজ ছিল আমার একটা ফ্রেন্ডের জন্মদিন। তো সকালে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে গেছিলাম কেক কিনতে। তো যাওয়ার সময় তোমাদেরকে রাস্তাটাও দেখাচ্ছিলাম যে কত সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো তারপর আমরা কেক দোকানে চলে এলাম। তো আমরা রাস্তাতে বেরোবো আর কোনো পাগলামি করবো না, সেটা তো হতে পারে না। তো তাই রাস্তায় একটু একটু যেতে যেতেই ভিডিও করছিলাম। তো এতক্ষণে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমি কোথাকে গিয়েছিলাম কেক কিনতে। তো তারপরে এই ভাঙা পোলটা দিয়ে আছে, এই ভাঙা পোলটা সবাই চেনো, ঠিক আছে। সাইডে আবার নতুন পোল হচ্ছে, কিন্তু কবে পর্যন্ত হয়ে উঠবে সেটা কোনো ঠিক নেই। তারপরে আমরা একটু জলের মধ্যে রেসে যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ সবাইকে ভিজানোর কথা ছিল। তো তোমরা হয়তো জানো এই পোলটা কোনটা, এটা হচ্ছে তেমুনিঘাটের পোল, সেটা হয়তো তোমরা সবাই জানো। আর এটা হচ্ছে তেমুনিঘাটের রথ। আর এটা মন্দিরটা আমাকে কোথায় আমাকে কমেন্টে বলো। এই হচ্ছে স্কুল, এই স্কুলটাও হয়তো অনেকে চেনো। তো তারপর কেক কিনে এসে স্নান টান করে রেডি হয়ে আমরা চলে গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের গ্রামের স্কুল। তো এই স্কুলে কে কে পড়েছো আমাকে কমেন্টে বলো। তো তারপর আমরা যাচ্ছিলাম ফ্রেন্ডের বাড়ি। তো একটা স্কুটিতে আমরা 4 জন যাচ্ছিলাম। আর এই হচ্ছে ফ্রেন্ডের বাড়ির আগের রাস্তা, তাই ওদেরকে নামিয়ে দিছিলাম। আর এই হচ্ছে ব্লগার মানুষ, যার বার্থডে, সে এইরকম অবস্থায় আছে। তো তারপরে বাড়িতে ঢুকে কাকিমা রান্না করছিল। তো কাকিমা আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। তো তোমাদেরকে যদি এখনই দেখিয়ে দিই তোমরা পরে কি দেখবে, তাই দেখাইনি। তো তারপরে আমাদেরকে উপরে ঘরে বসতে দিয়ে দিল। গরিব মানুষ, সেই জন্য 10 টাকা দামি কেক নিয়ে এসেছি আর 10 টাকা দামি মোমবাতি নিয়ে এসেছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমরা একটু গরিব লোক, কারণ আমাদের অন্নপূর্ণা ভান্ডার ঢুকেনি, সেই আর যুবসাথী পাইনি, তার টাকা আমরা আগে দিয়ে রেখে দিলাম জমিয়ে। করবিটা কি জানবি তুই? আচ্ছা, বাল কেন? এটা হচ্ছে আমাদের ছোটখাটো কেক, যেটা কাটাই আছে, কাটার দরকার নেই। একটু পরে না। হ্যাপি বার্থডে টু লুলে। হ্যাপি বার্থডে মোনা। যে না ওই বলবে তাকে কেক দিবি নি। সবার একটা করে আছে, সবাই মিলে ফুক দেব। আরে সকালেরই ভবিষ্যৎ অন্ধকার, একটা না মোমবাতি ফটো তুলে নে। একেও দেখা দাঁড়া, আমি খেতে পারবো না, এলে বেশ। ওটা আমাদের একটা প্ল্যান ছিল, তো আমাদের আসল কেক গাড়ির ডিগিতে পড়ে আছে। তো ও এখন নিচে গেছে, আমরা সেটা নিয়ে আসবো, তারপরে এখানে রাখবো। আসার পর ওর রিয়েকশনটা দেখবো যে কি হয়। তো তোমরা তো জানোই যে ওর সাথে ওটা প্র্যাঙ্ক হয়েছিল। তো তারপরে আমরা কেকটা নিতে চলে আসছিলাম, ও তখন জানতো না। তো আমরা তাড়াহুড়ো করে তার থেকে কেকটা উপরে নিয়ে চলে এলাম। এসে এখানে বিছানার তলায় রেখে দিয়েছি, ও সেটা জানে না, ঠিক আছে। ও নিচেকে গেছে, আসুক, তারপরে আমরা এ করবো। আর হাসপাতালে যেতে বললো সেটা বলতে আমরা আসার পরে আমাদেরকে স্প্রাইট খেতে দিল, এটা খাচ্ছি। তারপরে এবার দেখা যাক কী কী দেয়। আমরা তো খেতেই এসেছি, দেখাবো আর কী কী খাওয়ার। তারপরে বার্থডেতে যেমন হয়, মানে বাঙালি এতে একটু আশীর্বাদ করছিল। তো তারপর আমরা খেতে বসেছি, কাকিমা এত কিছু রান্না করেছিল। হ্যাপি বার্থডে মোনা। হাই হাই মোনা, হ্যাপি বার্থডে। হাসি পাই, হাসি পাই। ওই দেখছি, ওই ওই আবে উপরটা না বেশি খাওয়া। আরে দেখে নিচ্ছে, কিছু খাওয়াইছো ওকে। দেখ সবাই আগার আরে ডান তো সেই লেভেলের সেই। ও তোরা দুজন একসঙ্গে কেন যাবি?
গাইস লোভে পড়ে পুরো মুখে ভর্তি করে খেলি। কোনো ব্যাপার নয় গাইস। এদিকে লিয়ে এদিকে লিয়ে এটা একটা তুলে একটু খামাকে দে। গাইস তোমরাও খেলাও গাইস। এই তোমরা খেলাও কোনো ব্যাপার না, আমি নিয়ে নেবো। আরে হবে রে ওর আগে তুলে খেলি যে বিয়াটা। অন্যটা বেশি কিছু দে। হ্যাপি বার্থডে টু মি। ওই আমাদের বার্থডে সবাই আমাদের বাড়ি দিলাই না। ওই এটা একটু কাট না, একটু খাই কেমন লাগে। কাটবি কেন নিলে না। বাহ নিপাকে দে একটু, ওখানে বেটা দে একটু। আধে চাজন হয়ে যাবে। দে ওই দিবি তো। তোমরা তো জানোই যে আমরা কেক খেতে গেছিলাম, তো আমরাও কেক খাচ্ছিলাম আর বার্থডে গার্লকেও কেক দিয়ে দিয়েছিলাম। আর এই ছিল একটা ছোট্টখাট্টো ডেকোরেশন। বার্থডেতে এগুলোও নিয়েছিলাম, আমরা খেয়েছি। ধর কর আবার দিলু পুরো খেয়ে যেতে হবে না, রেখে দেওয়া যাবে না। এই এক মিনিট দে। ও এমন করতে যাচ্ছে। গাইস আমরা এবার বাড়ি চলে যাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট, ঘোরা কমপ্লিট, বসা কমপ্লিট। এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো তারপরে আমরা নিচে চলে আসি, দিয়ে কাকিমাকে প্রণাম করে দিয়ে আমরা বাড়ি যাবো। দিই। বাই। এই হচ্ছে বার্থডে গার্লকে বাই বলে দিয়ে তো আমরা আবার বাড়ি চলে আসি। আমি চশমা ভুলে গেছি, বার্থডে গার্লকে ডেকেছি চশমা দিতে। আর ভাবছিলাম তো ঘর গিয়েই তো এই ছিল গোটা ব্লগটা, তো এইটুকুই। তো চলো টাটা।